গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি। তো সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বেরিয়ে পড়ছি আজকে মায়াপুরের উদ্দেশ্যে। তো আজকে জন্মাষ্টমী, তো চলো যাওয়া যাক। ওখানে গিয়ে একটু জাস্ট দেখবো মানে কেমন কি। অনেক দিনের ইচ্ছা ছিল, আর বেশিরভাগ যাওয়া মামার জন্য। মামার অনেক দিনেরই ইচ্ছা ছিল, তাই যাওয়া। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো এবার বেরোবার, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে। একবার তো সিদ্ধান্ত হচ্ছিল যাবো, একবার যাব না, সব ধরনেরই ইয়ে হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত যতক্ষণ ফাইনাল করা হয়েছে তো যাওয়াই যাক। চলো বেরিয়ে পড়ি, তারপর আবার কথা হচ্ছে। আসছি রে বা আগে যা। ছাতি মাতি নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাবে? বিদেশ পানে বিদেশ পানে চলে যাচ্ছে। তোমার প্যান্টটা সব ছুটিটা তো ভালোই লাগে। ম্যাচিং হয়ে গিয়েছে। আসলাম, দেখে থাকো। আর বেশি উঠোনে নেবো না, পরে টরে যাবা। আর ভিতর পাকে যাবা, দরজাটা আগে বন্ধ করে দিয়ে তুমি আসতে পারো পিছলের মধ্যে। হ্যাঁ আসি, খেয়ে নিও। এই মা দাঁড়িয়ে আসছে, তারা দিচ্ছে তো, তারা দিচ্ছে। তাদের ঢোক 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 মুরগি কবে আসবে? আর দেখো যা বৃষ্টি হচ্ছে, কি করার নেই। বৃষ্টি শেষ করে দিল তারা। সব বস ভাই রোবট, কি তুই ওখানে বস, আমি সামনে বসছি। তুই তো সামনে বসতে পারবি না। ওই গাড়ি সাইড দিয়ে যে গাড়ি যাবে না, পুরো জল লেগে এখন ভিজে যেতে হবে। ভালো হতো। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মায়াপুর। তো এই ফার্স্ট টাইম যাচ্ছি টোটোতে করে। এর আগে গেছি কিন্তু টোটোতে যাওয়া হয়নি, ফার্স্ট টাইম টোটোতে করে যাওয়া হলো। একটা আলাদা মানে অভিজ্ঞতা, যা যা বলা যায় আর কি। তো টোটোতে করেই বেরিয়েছিলাম, অনেকটা রাস্তায় প্রায় চলে এসেছি দেখতে পাচ্ছ। আর আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা আমাদের লেগেছে টোটোতে। তাহলে তো বুঝতেই পারছো কতটা ডিস্টেন্স আমাদের বাড়ির থেকে মায়াপুর। তবুও সবাই সিদ্ধান্ত নিল যে যাবে। আর আমরা সকালবেলা বেরিয়েছিলাম, তাও প্রায় তখন ইচ্ছা ছিল 7টার মধ্যে বেরোনোয়, তবু বৃষ্টির কারণে আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো, যার কারণে 8টা 8:30 বেজে গিয়েছিল। তা অর্ধেক রাস্তায় এসে একটু যাই হোক, এখানে বগুলা বা এটা খুব সম্ভবত হাঁসখালি বা বগুলা হবে, ওখানে দাঁড়িয়ে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম। আর এই যে ওখান থেকে ছেড়ে হাঁসখালি বগুলা ছেড়ে কৃষ্ণনগর চলে এসেছে। আর এটা কিন্তু কৃষ্ণনগর রাজবাড়ি, কৃষ্ণনগর রাজবাড়ি ছেড়ে মানে ওর সামনে দিয়েই আমরা আজকে মায়াপুর যাচ্ছি। যেহেতু আমাদের বাড়ি থেকে এই রাস্তাটাই সুবিধা হবে, তার জন্য এখান দিয়ে আমাদের যাওয়া। এখন তোমাদের দেখালাম রাজবাড়ি দর্শন, যেখানে আগে গোপাল বাজার আসতো, এসে শোভা করতো। তখন আমরা এরকম দেখেছিলাম না, এটা আমাদের লোক মুখে শোনার কথা। আদৌ যে গোপাল বাজার ছিল না ছিল না আমার চোখে যায় না। গোপাল ভাই ছিল। দাদাভাই বাজে বকা শুনতে শুনতে প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি, মানে কৃষ্ণনগর ছাড়িয়ে তো অনেকটাই চলে এসেছি। আর এইখান থেকে জাস্ট পাশের ভিউটা দেখো, অসাধারণ ছিল। তাই ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো অনেকটাই চলে এসেছি, এখানে সবাই আছে। মামা তো মাঝে মাঝে ঘুমিয়ে নিচ্ছে, আর আমরা যদি বাড়িতে হয়ে যাচ্ছে। তো ওখান থেকে দেখলাম আশেপাশে না প্রায় মায়াপুরের কাছেই আমরা পৌঁছে গেছি। এখানে পাশে দেখছিলাম অনেক জায়গায় ভুট্টা বিক্রি হচ্ছিলো, তাই দেখো টোটোটা দাঁড় করিয়ে আবার গেল ভুট্টা কেনার জন্য। তো ফার্স্ট ওখানে 2-3টে দোকান, মানে দোকান বলবো না, মানে বসেছিল অনেকে ভুট্টা নিয়ে বিক্রির জন্য। তো তার জন্য গিয়ে বেশ নিয়ে এসেছিলো, বেশ অনেক কটাই নিয়ে এসেছিলো। দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু ওখানে যাওয়ার পরেও কিন্তু ওখান থেকে আমরা নিয়েছিল তার পাশেরটার থেকে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আসিনি, যেহেতু আমরা নামিনি, মানে টোটোতেই আমরা ছিলাম। আর ওরা গেছিলো, ওখান থেকে নিয়ে এসছিলো।
তো ওখান থেকে ভুট্টা নিয়ে চলে এসেছে, আশাটা দেখাতে পারিনি। আর নিয়ে এসে জাস্ট সামান্য একটুখানি তোমাদেরকে দেখালাম, তারপরে টোটো আবার কিন্তু স্টার্ট হয়ে গেছে চালানো। আর দেখো কথা বলতে বলতে মায়াপুরের চলে এসেছি। এই যে একটা মন্দির, তো সেখান থেকে অনেকটা দূরকে মানে আমরা স্কনে ফার্স্ট গেছিলাম, যেখানে আমাদের দাদা ভাই মাসিমণি আগে থেকেই ওখানে দাঁড়িয়েছিল, যেহেতু মাসিমণিদের বাড়ি নবদ্বীপ, নবদ্বীপ থেকে ওরা ওই সাইড থেকে এসেছিল মায়াপুর, আর আমরা এখান থেকে যাচ্ছিলাম। তো ওরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলো, আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো। তো ওরা ওখানে বসেই ছিল। দেখো দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি, প্রায় কাছেই চলে এসেছি। আর একটুখানি জাস্ট দূরত্ব, মানে সেই সকাল 9টা 8:30 থেকে টোটোতে বসে এখান থেকে প্রায় পৌঁছাতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো। তাও 3.5 থেকে 4 ঘন্টা আমাদের লেগে গেছিলো। আর এখানে এসে আসার সাথে সাথে টোটো দাঁড়ানোর সাথে সাথে এখানে একজন প্রভু এসে আমাদের তিলক করে দিয়েছিল। তো তারপর ওখান থেকে তিলক করে নেমে গেছিলাম মন্দিরের ভেতরে। আমাদের তিলক পড়া তো কমপ্লিট। এবার তোমাদের দাদাভাই প্লাস আমাদের একটা ভাই গিয়েছিল, তো তাকে দেওয়া শেষে এবার প্রভুকে যাওয়ার সামান্য কিছু দক্ষিণা দিয়ে এবার আমরা যাব মন্দিরে। তো তার আগে চলো আমাদের লুকটা একটু দেখিয়ে দিই, আমাদের তিলক পরে ঠিক কেমন লাগছে। তো এই যে আমাদের লুক। যাই হোক, এবার নামবো, দেখা যাক নেমে আগে, তারপর তোমাদেরকে মন্দিরটা দেখা। এই যে হলো গেট, মানে এটা হলো 1 নম্বর গেট, এখান থেকেই আমরা গিয়েছিলাম ভেতরে। চলো যাওয়া যাবে ভেতরে। ফাইনালি আমরা চলে এসেছি, কিন্তু যাওয়ার পরে জানো কি একটা ঘটনা ঘটেছে। তো তোমাদেরকে তো বললামই যে এখানে মাসিমণি দাদাভাই আগের থেকে চলে আসার কথা, তো ওরাও চলেও এসেছিলো, কিন্তু ভেতরে ঢুকে হেঁটেই যাচ্ছি, মানে সামনের দিকে চলেই যাচ্ছি, তবু ওদেরকে আর খুঁজে পাচ্ছি না। মানে কত দূরে যে ওরা বসে আছে সেটাই আমরা বুঝতে পারছি না। তো মানে অনেকটা বেশ এই দিক থেকে হাঁটতে প্রচুরটা দূর চলে গেছিলাম আমরা। গিয়ে তারপরে ফাইনালি ওদের দেখা পেয়েছিলাম অনেকটা, মানে এই রাউন্ড করে ঘুরে বেশ 2-4টে রাউন্ড ঘুরে তারপর ওদেরকে দেখেছিলাম। মানে ওরা একদম অনেকটাই ভেতরে গিয়ে বসেছিল, যেহেতু আমাদের যেতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো। মানে দুপুরের যে প্রসাদ পাওয়া যায় ওখান থেকে, তার হয়তো কিছুক্ষণ আগে আমরা ওখানে পৌঁছেছিলাম। তো ওখান থেকে তারপর এই যে ফাইনালি দেখা হয়েছে। রাধে রাধে। আমরা তো ঢুকেই পড়ে বললাম জুতো দেখে আসি আগে। চলো বসো। মায়াপুরে আমরা চলে এসেছি, মাসিমণিরা এখানে এসে দাঁড়িয়েছিল, মানে বসেই ছিল আমাদের জন্য। দেখো তিলক কাটেনি, আমরা কিন্তু কেটে ফেলেছি এসে। তো সবাই একসাথে দেখা হয়ে গেল। এবার যাব জুতো রাখতে, তারপর টিকিট কাটা হয়ে গেছে, তারপর গদা ভবনে আমরা খাবো। তো চলো দেখতে থাকো। পরে এসে কর 5টা পর্যন্ত কি শুরু করাচ্ছে। আমি কালকে না এরকম এই ছবি তুলবা না। তো আমরা এখানে এসে অনেকটা সময় ঘোরাঘুরি করলাম, 4-5টা দেখলাম। দেখার পর আমাদেরকে এখানে বসিয়ে রাখলো, বসিয়ে রেখে ওরা 2 ভাই গিয়েছিল টিকিট কাটার জন্য, আর আমাদের সাথে মামাও ছিল। মানে মোট আমরা এই কয়জনই বসেছিলাম। তো তারপর ওখান থেকে ওরা টিকিট কাটার পর এখান থেকে চলে গেছিলাম যেখানে প্রসাদ পাবো সেখানে। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কত বড় লম্বা লাইন, মানে কতটা লম্বা লাইনের শেষে আমরা দাঁড়িয়েছিলাম। তবে বেশিটা সময় লাগেনি, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে গিয়েছিল। আবার এর ওখানে যেতে দেখো মনে হচ্ছে 7 সমুদ্র 13 নদী পার করে করে আমরা যাচ্ছি। মানে যেখান থেকে বসেছিলাম আর যেখানে খাবারের জায়গা বেশ কিছুটা দূরেই ছিল, তো তার জন্য পুরো 7 সমুদ্র 13 নদী পার করে আমরা ওখানে পৌঁছে গেছিলাম। টিকিট হাতে পেয়ে গিয়েছি। তো লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, এবার রাউন্ডে ঘুরে 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 সেই সামনে কিন্তু আমাদের যেতে হয়েছিল, যেহেতু একই জায়গায় অনেকটা রাউন্ড দিয়ে যারা মায়াপুরে গেছো ইসকনে খেয়েছো তারা অনেকেই জানো এই ব্যাপারটা। তো তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না, যেহেতু ভিড়টা ছিল প্রচণ্ড। আর আমরা কিন্তু প্রায় সামনের দিকে চলে এসেছি, আর ফাইনালি ভেতরে পৌঁছেও গেছি।
তো এবার প্রসাদ নেব। হরে কৃষ্ণ। পায়েস এদিক দিয়ে তো আমরা ওখানে মন্দিরের থেকে প্রসাদ নিয়ে অনেকক্ষণ বাইরে ছিলাম। আর এই যে বাইরে থেকে তোমাদের মন্দিরটাকে আমরা দেখাচ্ছি। যেহেতু 4টের সময়, বিকাল 4টের সময় মন্দিরের গেট খোলে, তো মন্দিরের ভেতরে আমরা যাব, তার আগে ফোনটা জমা দিতে হবে। তার জন্য একটু বাইরে থেকে একটু জাস্ট ভিডিওটা করে নিলাম, যেহেতু ভেতরে যাব। আর বাইরে থেকে অনেক ভিডিও অনেক ফটো তুলে নিয়েছিলাম এই সময়ের মধ্যে। তো মন্দির থেকে বেরিয়ে আমাদের ইচ্ছা ছিল যে সন্ধ্যা আরতিটা দেখার, কিন্তু যেহেতু আমাদের অনেকটা রাস্তা ফিরতে হবে, তাই আমরা আর বেশি রাত করিনি। 5টা, সাড়ে 5টা, 6টা নাগাদ ওখান থেকে বেরিয়ে এসেছি। আর যেহেতু অনেকটা রাস্তা আমাদের বাড়িতে ফিরতে হবে, তার জন্য বেশিটা রাত করিনি। তবুও আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো বাড়িতে আসতে, প্রায় 10:30, 11টা বেজে গেছিলো। তা দেখো বসে রয়েছে। ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবো না।